বাংলাদেশ এবং সান মারিনোর বিপক্ষে যে ম্যাচটি রয়েছে বাংলাদেশ ফুটবল দলের, সেই ম্যাচটিকে বাংলাদেশের জিততে হলে কিন্তু ফেয়ার ফুটবলটি খেলতে হবে। এখানে কোনো ভুল করা যাবে না, কোনো ভুল পাসিং করা যাবে না, কোনো ভুল ফুটবল খেলা যাবে না। এখানে যদি তাকে জিততে হয় তাহলে অবশ্যই তাকে ফেয়ার ফুটবলটি খেলে জিততে হবে। হামজা চৌধুরী, সমিত সোমের মতো দারুণ সব ফুটবলারদেরকে নিয়ে এই জয়টা কিন্তু দারুণ হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের। আর সাথে নতুন কোচ আছেন, কোচ থমাস ডুলি, তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল সান মারিনোর বিপক্ষে ম্যাচটি আতিথ্য দিবে। এখন বাংলাদেশকে জিততে হলে সান মারিনোর সাথে অগ্নি পরীক্ষা দিতে হবে। এইসব বিষয় থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি নাটানাটানি করে সম্পূর্ণ দেখুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। 5 তারিখের ম্যাচে যদি বাংলাদেশ ফুটবল দল জিতে যায় তাহলে কিন্তু আমাদের কোচ যে রয়েছেন থমাস ডুলি, তার কিন্তু চাকরি পুরোটাই পাকাপোক্ত হয়ে যাবেন। আর যদি না জিততে পারেন তাহলে কিন্তু তার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে কি হয়। আর বাংলাদেশকে জিততে হলে ফেয়ার ফুটবলটি খেলতে হবে। সেই ফেয়ার ফুটবলটি হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহামুদুল ইসলাম, জামাল ভুঁইয়া, তারিক কাজী এবং কি তারা যে জায়ান আহমেদ রয়েছে তাকে মাঠে নামাইতে হবে, ফেয়ার ফুটবল খেলাইতে হবে। ডিফেন্স লাইন অত্যন্ত শক্ত করতে হবে এবং গোলবারের নিচে আনিসুর রহমান, জিকোকে অবশ্যই রাখতে হবে। যদি এরকম একটা একাদশ তারা মাঠে নামাইতে পারে, কাদেম শাকের লেফট উইং কিংবা রাইট উইংয়ের দায়িত্ব দিয়ে এরকম একটা ম্যাচ খেলাইতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল দল অবশ্যই জয়টা ছিনিয়ে আনতে পারবে। এখন দেখার বিষয় হচ্ছে থমাস ডুলির মাথার মধ্যে কি চলছে, এইটা দেখার বিষয়। থমাস ডুলি কি বিষয় নিয়ে আলোচনা করছেন ফুটবলারদের সাথে, তো এখন এইটাই আলোচ্য বিষয়।